আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজ শুধু তাহিয়াত পড়তে গিয়ে, অর্থাৎ আমরা যখন তাশাহুদে বসে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই তাশাহুদে এই তাহিয়াত পড়ার ক্ষেত্রে কয়েকটি ভুল হয়ে থাকে। এক নম্বর ভুল, কেউ বিসমিল্লাহ পাঠ করে এটা পড়ার আগে। বিসমিল্লাহ পাঠের কোনো সহিহ হাদিস নাই, যা আছে সবই জয়ীফ জাল। অন্যভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এভাবে যে পড়বেন, এটাও সঠিক নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে পড়তে হবে। অর্থাৎ এই শাহাদাহ পড়ার সময় ওয়াহদাহু লা শারীকা লাহু অ্যাড করার প্রয়োজন নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঠ করেননি। সুতরাং এই তাহিয়াতের সময় ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতের সময় এটা অ্যাড করা থেকে অবশ্যই বিরত থাকবে। পরিশেষে বলবো যে তাহিয়াতের যে একটা ঘটনা বলা হয়ে থাকে, যে এই তাহিয়াতটা মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন, আল্লাহ হাদিয়া হিসেবে দিয়েছিলেন। কিছু অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কিছু অংশ আল্লাহ শিখিয়েছেন। এই বলে একটা গল্প করা হয়ে থাকে, এটা গল্প, ফালতু গল্প। এটা জালিয়াতদের জাল করা কিচ্ছা কাহিনী। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াত পড়ানো শিখিয়েছেন সাহাবায়ে কেরাম এইভাবেই, যে একটু পূর্বে আলোচনা আনলাম। তবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের পরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুর পরিবর্তে আসসালামু আলান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঠ করতেন মর্মে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। অবশ্য অন্যান্য হাদিস থেকে প্রমাণিত যে তারা ওইভাবে পাঠ করতেন, বা তাদের অনেকেই। তো আশা করা যায় সমস্যা নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঠ করা যায়, যেহেতু সাহাবায়ে কেরামের মামুল ছিল, অনেকেরই মামুল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের পরেও আবার আসসালামু আলান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঠ করা যায়, যা ইবনে মাসউদের হাদিস থেকে প্রমাণিত। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন শিক্ষা দিতেন এই তাহিয়াতটা, তখন উনি এভাবে শিক্ষা দিতেন, আসসালামু আলান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইলা আখির তাহিয়াত। তো আশা করি বুঝতে পেরেছেন। না দীর্ঘ আলোচনায় কয়েকটি ভুলের প্রতি সতর্কীকরণ করা হলো, যে বিসমিল্লাহ বলা যাবে না, প্রথম সতর্কীকরণ। দ্বিতীয় হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর ওয়াহদাহু লা শারীকা লাহু এটুকু অ্যাড করা যাবে না, কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে পাঠ করবেন। আর তাহিয়াতের বিষয়ে যে গল্প করা হয়েছে, যে মেরাজের রাতে এটা হাদিয়া হিসেবে এসেছে, তাহিয়াতের অংশটুকু কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিছু আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিয়ে জয়েন্ট হাদিয়া হলো এই তাহিয়াত। এই গল্প থেকে নিজের আকীদা বিশ্বাসকে সেফ রাখবেন। এগুলো গল্প, ফালতু গল্প, নাদান বক্তাদের এবং আধা আলেমদের এগুলো কিচ্ছা কাহিনী, আর কোনো প্রমাণ নেই। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।